গাড়িতে না কোয়ালিটি ডিপার্টমেন্টে কাজ করি, বুঝতে পারলে? রাকিব ভাই, আমি না ব্যবসা করি না গো। আমি না একটা কোম্পানিতে, অর্থাৎ কেবিল কোম্পানি, কেবিল যত রকমের কেবিল হয়, ইন মানে বেশিরভাগই না এই কোম্পানিতে না এক্সপোর্ট বিজনেসটা বেশি চলে এই কোম্পানিতে। এই যে ইলেকট্রিক লাইন যেগুলোতে কারেন্ট যাচ্ছে না, ওগুলো থেকে বিভিন্ন ধরনের, এই যে ওয়্যার দেখছো না, দেখতে পাচ্ছ, দাঁড়াও, হ্যাঁ এই যে ওয়্যার দেখছো না, এই ওয়্যার থেকে বিভিন্ন রকম মাল্টি কোর, এমনি সব রকমের কেবিল তৈরি হয়। মাটির নিচে যেগুলো যায় সেগুলো, প্লেনে যেগুলো লাগে সেগুলো, সব রকমের কেবিল তৈরি হয়। আমার কাজটা হচ্ছে না, প্রোডাকশান হওয়ার পরে ওখানে মালটা কোয়ালিটিটা কী রয়েছে না রয়েছে অনেক রকম টেস্ট রয়েছে ওখানে। ফায়ার টেস্ট থেকে হাই ভোল্টেজ টেস্ট থেকে ইলেকট্রিশিয়ান টেস্ট থেকে সব রকমের টেস্ট রয়েছে ওখানে। ওটাই কাজ করতে হয়, আর কিছু না। তুমি কোথায় থাকো? আমি রয়েছি তামিলনাড়ু পন্ডিচেরিতে। রবীন্দ্র দাদা ভাই জানে, এসেছিল আমার কাছেই, একবারে এসেছিল হসপিটালের কাছে। ওই দিন কথা বলেছিলাম, দাদা তুমি কটা লাইফ কাটবে? আমি না জানি 12:30টার দিকে আরও কাটবো লাইফটা, বুঝতে পারলে তো? ও বলেছেন আমি 12:30টার দিকে কাটবো। রবীন্দ্র দাদা ভাই হাত দেখাচ্ছে। আচ্ছা, রাকিব ভাই বলছে ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমি বলে দিলাম, আমি একটা কোম্পানিটার নামটাও বলে দিচ্ছি। এটা আছে না সিকম, সিকম কোম্পানি, বুঝতে পারে তো? একবার আমাকে একবার ফোন করে, দাদা খুব দরকার আছে। আচ্ছা ঠিক আছে, আমি লাইফের পরে না তোমায় কল করে নেবো, বুঝতে পারলে? আমি লাইফের পরে তোমার সঙ্গে কথা বলে নেব। শুভ দুপুর। আচ্ছা, দিনের শুরুতেই শুভ কামনা রইল বন্ধু। অনেক ভালো থেকো, অনেক ভালো থেকো। বলো রাধারানী, তুমি কেমন আছো? সে দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইটাই বললাম, ওই কেবিল সব রকমের, যত রকমের কেবিল হয়, যত রকমের তার হয়, সব রকমের তার বলো, কেবিল বলো, সব রকমের তৈরি হয়। রবীন্দ্র দাদাভাই বলছে সবাই সাবধান, পুলিশ এসে গেছে। হ্যাঁ, ও তো আমার রাধারানী। আমিও পন্ডিচেরি গিয়েছিলাম, তুমিও পন্ডিচেরি এসেছিলে? ওরে বাবা, একবারে দাদাভাই যে হসপিটালে দেখিয়েছিল না ডাক্তারটা, আমার তো ও হসপিটালটা পুরো ঘাটা। ও হসপিটালে তো আমিও ডাক্তার দেখাই। আমার যখন স্ট্রোক হয়েছিল না দেশের বাড়িতে, আগের বছর দীপাবলিতে গিয়েছিলাম, ওখানে তমলুকে কিছুক্ষণ দেখানোর পর না কতদিন, তারপরে আমি 10 দিন মতো দেখানোর পর না সঙ্গে সঙ্গে আমি ব্যাক করে চলে আসি, দিয়ে এখানে দেখি আমি মোটামুটি ঠিক আছি। আমি পন্ডিচেরি গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, এলে আমার সঙ্গে কথা বলো, কোনো অসুবিধা নেই, থাকার কোনো অসুবিধা হবে না, বুঝতে পারলে? অভয় দাদাভাই রয়েছে, ভালো আছি। রাধারানী খাওয়া দাওয়া কিছু করলে? বলো, এখন ডিউটিতে না বাড়িতে? দাদা তুমি শর্ট ব্যান্ড কেন গো? আমি শর্ট ব্যান্ড কেন? কিটা বলতে চাইছো বলো রাকিব ভাই, কিটা বলতে চাইছো ঠিক করে বলো, কিটা বলতে, একটু খুলে বলো। শয়তান, তোর খাওয়া দাওয়া হয়েছে কি? হ্যাঁ আমার খাওয়া দাওয়া কোথায় হলো? আমি তো যাবো না 12:30টার পরে, বুঝতে পারলে? কারণ রাধারানী যতক্ষণ না এসে কথা বলবে না, আমার মনের রাগটা ভাঙবে না, সেই জন্য না আমি বসে রয়েছি। রাধারানী এসে গেছে, আমার মনের রাগটা না আমার মনের একেবারে ভেঙে গেছে, তাই না? এরপরে খেতে যেতে আর কোনো প্রবলেম নেই, বুঝতে পারলে? শয়তান, তোর ডিউটি নাই? আমার ডিউটি তো নাইটে, তুমি কি জানো না? আমি দিনের বেলা লাইভ করছি মানে আমার নাইটে ডিউটি রয়েছে, তুমি জানো না? কালকে যেমন আজকে আমার লাস্ট নাইট, আজকে নাইট করে কালকে ডে করব, সেই জন্য না 8টার সময় যখন টিফিন করতে বেরোবো না, তখন 1.5 ঘন্টা লাইভ টানবো, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা কালকে সকালবেলা। তারপরে মেন লাইভ থাকবে আমার কাল থেকে আগামী 15 দিনের জন্য না, রাত্রি 9টা থেকে একেবারে 12টা পর্যন্ত আমার লাইভ চলবে। সবাইকে জানিয়ে দিলাম, তোমায়ও জানিয়ে দিলাম, ডিউটির ব্যাপারটাও বলে দিলাম। সামনের 15 দিন থাকবে আমার ডে ডিউটি, সেই জন্য আমার মেন লাইভ থাকবে না রাত্রি 9টা থেকে একেবারে 12টা, বুঝতে পারলে? অভয়দা ভাই রয়েছে, সবাই রয়েছে, রবীন্দ্র ভাই রয়েছে। আমি 1 বছর আগে গিয়েছিলাম, বেড়াতে গিয়েছিলাম, অরবিন্দ আশ্রম দেখেছি। হ্যাঁ অরবিন্দ আশ্রম রয়েছে তো এখানে, আমিও গিয়েছি ওখানে। গ্লোব রয়েছে, দারুণ জিনিস রয়েছে, দেখার রয়েছে ওখানে। তো খাবারও খাওয়া যায়। দাদা তুমি শর্ট ব্যান্ড কেন গো? শর্ট ভিডিওটা এত ভালো লাগছে নাকি আমার হচ্ছে? আচ্ছা আচ্ছা, কালকের ভিডিওটায় তো আমি থাম্বনেল লাগাতে পারিনি, আমার মনটা খারাপ।